তো গতদিন আমরা হচ্ছে প্রাবল্যের কিছু ম্যাথ দেখছিলাম। আর এর প্রথমে হচ্ছে নরমাল কুলম্বের সূত্রের বলের কিছু বিভিন্ন ধরনের টাইপের ম্যাথ দেখছিলাম। এখন আমরা হচ্ছে প্রাবল্যের একটু সামনের দিকে আগাবো। তো প্রাবল্যের একটা ম্যাথ যে করতে করতেছিলাম, তো এখন প্রাবল্যের আমরা একটু সামনের দিকে যাই। প্রাবল্যের একটা মজার একটা ম্যাথ আছে। সেই ম্যাথ হচ্ছে ধরো তোমারে বললো যে দুইটা বিন্দু দুইটা বিন্দু একটা মনে করো যে এ আর একটা হচ্ছে বি। তো দুইটা বিন্দুর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ বিন্দুতে হচ্ছে Q1 পরিমাণের চার্জ আছে আর বি বিন্দুতে হচ্ছে Q2 পরিমাণের চার্জ আছে। তো এখন মনে করো এ আর বি এর একটা ডিসটেন্স বলে দিল, সেটা হচ্ছে বি। তো এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে এ বি দুইটা বিন্দুতে যে চার্জ আছে, তো তাদের এই যে সরলরেখা, মনে করো তাদের মধ্যে একটা কাল্পনিক সরলরেখা তুমি চিন্তা করলা। এই সরলরেখার কোথায় প্রাবল্য শূন্য হবে? দুটা প্রশ্ন থাকে, একটা হচ্ছে প্রাবল্য শূন্য কোথায় হবে, আর একটা প্রশ্ন থাকে কোথায় সমান হবে। দুইটা আলাদা আলাদা জিনিস, একটা হচ্ছে প্রাবল্য কোথায় শূন্য হবে আর একটা হচ্ছে প্রাবল্য কোথায় সমান হবে। তো এখন প্রথমে আমরা হচ্ছে এই প্রাবল্য কোথায় শূন্য হবে এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করি। তো এখন Q1 আর Q2 এই প্রাবল্য কোথায় শূন্য হবে আর কোথায় সমান হবে, এই জিনিসগুলা এই চার্জ দুইটার প্রকৃতির উপর নির্ভর করে। এই চার্জ গুলা কি প্লাস চার্জ নাকি, মানে দুইটার প্রকৃতির উপরে প্লাস মাইনাস এর উপর নির্ভর করে। তো এখন প্রথমে মনে করো যে এইটা হচ্ছে প্লাস চার্জ, এইটা হচ্ছে মাইনাস চার্জ। আর আমরা এখন সবার প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কোথায় প্রাবল্য শূন্য হবে সেটা নিয়ে। তো এটার আলোচনায় Q1 যেহেতু প্লাস চার্জ আর Q2 যেহেতু মাইনাস চার্জ, তুমি চিন্তা করো এখানে হচ্ছে তোমার তিনটা অঞ্চল চিন্তা করো। এইটা মনে করো আহ এ ছোট এ অঞ্চল, এটা হচ্ছে বি অঞ্চল, এটা হচ্ছে সি অঞ্চল। মানে এই বিন্দুর ডান পাশে যা আছে সেটা হচ্ছে সি অঞ্চল, এ আর বি এর মাঝের অঞ্চলটা হচ্ছে বি অঞ্চল, আর এই এ এর বাম পাশে যা আছে সেটা হচ্ছে এ অঞ্চল। চিন্তা করো তো যে প্রাবল্য কোথায় শূন্য হইতে পারে। আমার প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলে, এ অঞ্চলে নাকি বি অঞ্চলে নাকি সি অঞ্চলে এই এ চার্জ, এ বিন্দুর চার্জ মানে হচ্ছে Q1 আর Q2 চার্জের জন্য প্রাবল্য শূন্য হবে কোন অঞ্চলে? প্রাবল্য শূন্য হবে মানে কি? শূন্য হবে মানে প্রাবল্য জিনিসটা তো একটা ভেক্টর রাশি, তাই না? প্রাবল্য জিনিসটা ভেক্টর রাশি, তার মানে ভেক্টর রাশিটা শূন্য হবে কখন? আমরা এটা একটু চিন্তা করি। আমার এখানে দুইটা যে কোনো বিন্দু যদি নেই, এইখানে মনে করো যে একটা বিন্দু নিলাম এ আর এই বি অঞ্চলে একটা বিন্দু যদি চিন্তা করি, এই বিন্দুতে প্রাবল্য আমি ধরলাম যে এই বিন্দুতে প্রাবল্য শূন্য। এখন এই বিন্দুতে প্রাবল্য কখন শূন্য হবে? এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করবে। আমার যে কোনো জায়গায় যদি আমি যে কোনো জায়গায় যদি বিন্দু নিয়ে চিন্তা করি, সেই বিন্দুতে প্রাবল্য দুইটা প্রাবল্য কাজ করবে। এই বিন্দুর Q1 চার্জের জন্য একটা প্রাবল্য কাজ করবে, Q2 চার্জের জন্য আরেকটা প্রাবল্য কাজ করবে। তো এখন এই বিন্দুতে এটা মনে করো যে একটা র্যান্ডম একটা বিন্দু, মনে করো পি বিন্দু, আমি ধরলাম যে পি বিন্দুতে প্রাবল্যটা শূন্য হবে। আমি কিন্তু এই সরল রেখার মধ্যেই আছে এখনো, জাস্ট হচ্ছে এই ছবিটা আবার এখানে আছে। মনে করো এখানে হচ্ছে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, আর মাঝখানে একটা বিন্দু নিলাম পি, ধরছি যে এই বিন্দুতে প্রাবল্যটা শূন্য। তাহলে এই পি বিন্দুতে এই এ বিন্দুর চার্জের জন্য একটা প্রাবল্য কাজ করবে, এবং ওইটা কোন দিকে কাজ করবে? যেহেতু এইটা আপাতত আমরা প্লাস চার্জ নিছি আর এইটা হচ্ছে মাইনাস চার্জ নিছি, তাহলে এই প্লাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে? এই দিকে। আর এই বি বিন্দুতে যেহেতু একটা মাইনাস চার্জ আছে, এই মাইনাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে? এই দিকেই না? তাহলে এখন আমারে বলো যে এই দুইটা ভেক্টর, দুইটা যেহেতু একই দিকে কাজ করতেছে, এদের যোগফল কি কখনো শূন্য হওয়া সম্ভব? দুইটা ভেক্টর যেহেতু একই দিকে কাজ করতেছে, তাদের যোগফল তো কখনো শূন্য হবে না। জাস্ট হচ্ছে যোগফল, মানে দুইটা ভেক্টর লব্ধি কি হবে? লব্ধি হচ্ছে তাদের যোগফলের সমান হবে। তার মানে এই দুইটা ভেক্টর লব্ধি কি হইতে পারে না, কখনো শূন্য হইতে পারে না।
তার মানে মাঝখানের কোনো বিন্দুতে আমি কি পাবো না, শূন্য প্রাবল্য পাবো না। এখন বাইরের কোন একটা, মনে করো যে এখন হচ্ছে আমরা এ অঞ্চলে একটা বিন্দু চিন্তা করি, এই এ অঞ্চলের বিন্দুর জন্য এই প্লাস চার্জের কারণে যে প্রাবল্যটা সেটা কি এই দিকে কাজ করবে, আর কিউ টু চার্জের জন্য যেহেতু মাইনাস চার্জ, তার মানে প্রাবল্যটা এদিকে কাজ করবে, মাইনাস চার্জের দিকে। তাহলে এইখানে কি সম্ভব, মানে প্রাবল্যটা শূন্য হওয়া দিতে পারে, এইখানে শূন্য হইতে পারে, এইখানে কখনোই শূন্য হবে না। কিভাবে এই অঞ্চলে যদি একটু চিন্তা করি, সি অঞ্চলে আমার প্লাস চার্জের জন্য প্রাবল্য এইদিকে, মাইনাস চার্জের জন্য প্রাবল্য হচ্ছে এইদিকে। সিম্পল ভাবে যদি চিন্তা করি, প্রাবল্যের ডিরেকশন সবসময় কি প্লাস চার্জের থেকে বাইরের দিকে, মাইনাস চার্জের দিকে। প্লাস চার্জ থেকে কেন বাইরের দিকে, কারণ হচ্ছে প্রাবল্য আমি কার জন্য চিন্তা করি, মানে আমি যদি +1 কুলম্ব চার্জ আনি, তাহলে সেই +1 কুলম্ব চার্জটা কোন দিকে বল অনুভব করবে সেটা হচ্ছে প্রাবল্যের দিক। তাহলে এখন প্লাস চার্জের জন্য এই প্লাস চার্জ কি করবে, সবসময় দূরে বল মানে বিকর্ষণ লাভ করবে, এই জন্য প্লাস চার্জ থেকে প্রাবল্যটা হচ্ছে বাইরের দিকে। আর মাইনাস চার্জের দিকে এই +1 কুলম্ব চার্জ কি করবে, সবসময় আকর্ষণ অনুভব করবে, এই জন্য মাইনাস চার্জের জন্য প্রাবল্য হচ্ছে সবসময় মাইনাস চার্জের দিকে। তো এমনি আমরা তো এটা জানি অলরেডি, তারপরে বললাম। তো এখন সি অঞ্চলে যদি প্রাবল্য চিন্তা করি, তাইলে প্লাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে, বাইরের দিকে, আর মাইনাস চার্জের জন্য এই মাইনাস কিউ চার্জ, মানে কিউ2 হচ্ছে একটা চার্জ, তার ভ্যালু হচ্ছে একটা নেগেটিভ। তো এটার জন্য প্রাবল্য কোন দিকে, মাইনাস চার্জের দিকে। তাহলে এইখানে চিন্তা করো, দুইটা বিপরীত দিকে ভেক্টর কাজ করতেছে, এইখানে কি হইতে পারে, এই ভেক্টর আর এই ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে কি হইতে পারে, তাদের লব্ধিটা শূন্য হইতে পারে। তার মানে এই অঞ্চলেও আমি কি করতে পারি, প্রাবল্য শূন্য পাইতে পারি। তার মানে এখন আমাদের চিন্তা করতে হবে এই দুইটা অঞ্চল নিয়ে, প্রাবল্য এইখানেও শূন্য হইতে পারে, এইখানেও শূন্য হইতে পারে, কিন্তু আসলে কোথায় হবে সেটা আমরা একটু অ্যানালাইসিস করবো। প্রথমে যদি এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস ঠিক মতো করতে পারো, তাইলে এই টাইপের ম্যাথ খুবই সহজ হয়ে যাবে। আমার বিন্দু ছিল, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, আর মাঝখানে এইখানে তো প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না, কখন, যখন নাকি তুমি একটা প্লাস নিছো আর এটারে মাইনাস নিছো, তখন মাঝখানে প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না, সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে কিউ1, এটা হচ্ছে কিউ2। এখন আমরা দেখছি যে এইখানে প্রাবল্য শূন্য পাওয়া যাইতে পারে, এইখানে প্রাবল্য শূন্য পাওয়া যাইতে পারে, কিন্তু আসলে কোথায় শূন্য, আসলে তো দুই জায়গায় শূন্য না, দুই জায়গায় হইতেও পারে, আবার যে কোনো এক জায়গায় হইতে পারে। এইটা আমরা একটু চিন্তা করবো, এই যে এইখানে এটা মনে করো এ অঞ্চল, বি অঞ্চল, সি অঞ্চল, এ আর সি দুইটা অঞ্চলেই প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব, নাকি যে কোনো একটা অঞ্চলে পাওয়া সম্ভব, আর যে কোনো একটা অঞ্চলে পাওয়া সম্ভব হইলে আসলে কোন অঞ্চলে পাওয়া সম্ভব। এটা চিন্তা করার জন্য আমরা আপাতত মনে করি যে কিউ1 আর কিউ2 চার্জের মধ্যে কিউ1 চার্জটা হচ্ছে আমার ছোট চার্জ, মানে কিউ1 চার্জের ভ্যালুটা হচ্ছে ছোট। আমরা সবসময় চিন্তা করার সময় যে কোনো একটা, মানে যে কোনো একটা সবসময় যে কোনো একটা ছোট চার্জ চিন্তা করবো। আমরা আপাতত মনে করি যত চার্জ আমরা এখানে চিন্তা করবো, দুইটা চার্জ থাকলে সবসময় কিউ1 চার্জটা ছোট চার্জ, আর সমান হইলে কি হবে সেটা হচ্ছে আমরা পরে আলোচনা করবো। তো আপাতত কিউ1 হচ্ছে আমার ছোট চার্জ। তাহলে আমি যদি এই এ পয়েন্টটা নিয়ে কাজ করতে চাই, মানে এ অঞ্চলটা নিয়ে কাজ করতে চাই, আমি ধরি যে এ অঞ্চলে আমার প্রাবল্যটা শূন্য, তাহলে আমি কি করব, আমি মনে করি যে এই এ বিন্দু থেকে এক্স দূরের একটা পয়েন্ট পি, এই পি বিন্দুতে প্রাবল্যটা শূন্য আমি ধরলাম, যে এই এ বিন্দু থেকে এক্স দূরের একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে প্রাবল্য শূন্য। আর আমার এ আর বি এর মধ্যকার ডিসটেন্স কত, ডি দেওয়া ছিল। তো এখন আমি যদি পি বিন্দুতে প্রাবল্য, দুইটা প্রাবল্য, একটা হচ্ছে এ বিন্দুর জন্য আর একটা হচ্ছে বি বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে, এইদিকে, আর বি বিন্দুর জন্য প্রাবল্য হচ্ছে এইদিকে, দুইটা প্রাবল্য হচ্ছে আমি দুইটা প্রাবল্য হচ্ছে, মানে যদি এই পি বিন্দুর প্রাবল্য শূন্য হইতে হয়, তাহলে আমার কি হইতে হবে, এই ই এ এবং ই বি সমান হইতে হবে। তো ই এ এর মানটা একটু চিন্তা করি, 1/4πε0 ইন্টু ই এ হচ্ছে কিউ1, জাস্ট হচ্ছে মান নিয়ে কাজ করব। কিউ1 ভাগ কি, এক্স স্কয়ার, আর ই বি কি হবে, 1/4π
এপসাইলন নট ইন্টু Q2 ভাগ b প্লাস x হোল স্কয়ার। এখন একটা জিনিস চিন্তা করো যে এই দুইটা জিনিস কি সমান হইতে পারে নাকি পারে না, এইটা আমরা একটু অ্যানালাইসিস করবো। 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কোনো সমস্যা নাই। তো এইখানে Q1 জিনিসটা কি ছোট জিনিস না? Q1 আর Q2 যদি তুলনা করি তাহলে কি Q1 হচ্ছে ছোট, Q2 হচ্ছে বড়। আর মানে নিচের যে লব আছে, দুইটা লবের কথা যদি চিন্তা করো, দুইটা লব কি এটা হচ্ছে এক্স স্কয়ার মানে ছোট জিনিস, আর এটা কি বড় জিনিস। তো এখানে তার মানে জিনিসটা কেমন হইলো, একটা ছোট জিনিস ভাগ হচ্ছে আরেকটা ছোট জিনিস, আর এখানে হচ্ছে একটা বড় জিনিস নিচেও হচ্ছে একটা বড় জিনিস। তার মানে এই দুইটা অনুপাত কি হইতে পারে, সমান হইতে পারে। মানে কারণ কি, কারণ হচ্ছে উপরে মানে মনে করো যে বিষয়টা হচ্ছে এরকম যে একটা হচ্ছে 1/3 আর একটা 1/3 আর একটা মনে করো যে 2/3। এই দুইটা অনুপাত কি হইতে পারে, সমান হইতে পারে, কারণ এইটা ছোট এইটা বড়। কিভাবে এইটা ছোট এইটা বড়, এইরকম কেস হয় তাহলে কি হইতে পারে, দুইটা অনুপাত সমান হইতে পারে। তার মানে এই অঞ্চলে আমার কি হইতে পারে, প্রাবল্যটা সমান হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা অ্যানালাইসিস করে কি পাইলাম, অ্যানালাইসিস করে আপাতত পাইলাম যে আমার প্রাবল্যটা কোথায় শূন্য হইতে পারে, প্রাবল্যটা হচ্ছে এই অঞ্চলে শূন্য হওয়া সম্ভব। তো এখন আমরা একটু সি অঞ্চলে অ্যানালাইসিস করি। সি অঞ্চলে অ্যানালাইসিস করলে মনে করি যে আমি মানে এইখানে একটা বিন্দু, সেটা হচ্ছে মনে করলাম কিউ। বি থেকে এখন দূরত্ব, বি থেকে চিন্তা করি দূরত্বটা হচ্ছে আমার বি থেকে দূরত্ব এক্স, যেখানে প্রাবল্যটা আমি চিন্তা করতেছি শূন্য হওয়া সম্ভব। তো এইখানে এই বিন্দুর জন্য প্রাবল্য হচ্ছে এইদিকে কাজ করবে ই এ, বিন্দুর জন্য প্রাবল্য এইদিকে কাজ করবে ই বি। তো এই ক্ষেত্রে ই এ এর মান কেমন হবে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ভাগ বি প্লাস এক্স হোল স্কয়ার। আর ই বি এর মান কেমন হবে, Q2 ভাগ এক্স স্কয়ার। এটা কি আমার Q1 আর এটা হচ্ছে Q2, এটা হচ্ছে আমার প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ। তাহলে এই ক্ষেত্রে দেখলাম আমরা হচ্ছে ই এ এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 ভাগ এটা, আর হচ্ছে ই বি এর মান হচ্ছে এটা। এখন এই দুইটা জিনিস বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে সমান, মানে এই বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার জন্য আমার কি হইতে হবে, দুইটার ভ্যালু সমান হইতে হবে। এখন আমরা একটু চিন্তা করি যে এই ই এ আর ই বি কি সমান হওয়া পসিবল কিনা। তো প্রথমে আমরা যদি চিন্তা করি যে 1/4 পাই এপসাইলন নট নিয়ে কোনো সমস্যা নাই, Q1 আর Q2 আর Q2 এর মধ্যে আমার কম্পারিজনটা কার মধ্যে, Q1 ভাগ হচ্ছে ডি প্লাস এক্স হোল স্কয়ার, আরেকটা হচ্ছে Q2 ভাগ হচ্ছে এক্স স্কয়ার। উপরের অংশটা যদি চিন্তা করো যে Q1 টা কি ছোট, আর এখানে নিচের অংশটা মানে উপরের অংশটা ছোট। তার মানে দুইটা ভগ্নাংশ, মানে এই অংশটা যদি ছোট হয়, ভগ্নাংশ দুইটা কখন সমান হইতে পারে, নিচের অংশটা যদি এটার চাইতে ছোট হয় তাহলে সম্ভব। মানে একটা ভগ্নাংশ মনে করো যে একটা হচ্ছে 1 আছে আর একটা মনে করো যে উপরে হচ্ছে 2 আছে। এখন 1 ভাগ এখানে নিচে এমন একটা কিছু থাকতে হবে যেটা হচ্ছে কি এইটার চাইতে ছোট, যদি হয় তাইলেই না ভগ্নাংশটা সমান হওয়া সম্ভব। মানে মনে করো নিচে আছে হচ্ছে 4, তো এখানে যদি ধরো 8 থাকে তাহলে কি হবে, সমান হওয়া সম্ভব। নিচে যদি 2 থাকে তাহলে মানে 4 এর চাইতে ছোট কিছু থাকলে তো কখনো সম্ভব না। এখানে আছে কি বড় জিনিস আছে না, b প্লাস x বড়। তো তাহলে এই ক্ষেত্রে কি কখনো এই অঞ্চলে সি অঞ্চলে কখনো প্রাবল্য সমান পাওয়া সম্ভব? তার মানে হচ্ছে সি অঞ্চলে কখনো প্রাবল্য সমান পাওয়া সম্ভব না। তার মানে এই ক্ষেত্রে সবসময় আমি পাবো কি, এ অঞ্চলে আমার প্রাবল্যটা শূন্য, এটা পাবো। তো এই এ অঞ্চলে প্রাবল্য যে শূন্য পাইলাম, এটা আসলে আমি কেন পাচ্ছি, সেটা তো আমরা চিন্তা করলাম। তো এইখান থেকে আমরা একটা কনক্লুশনে আসার চেষ্টা করব, মানে সহজে যাতে আমি এখান থেকে মানে একটা আহ, কি বলে একটা এক্সপ্রেশন বা একটা সহজে আমি এখান থেকে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবো। এখন তো এখন মনে করো যে আহ তোমার ইচ্ছা হচ্ছে যে তুমি হচ্ছে এইখানে হচ্ছে আহ বড় আধান নিবা আর এইখানে হচ্ছে ছোট আধান নিবা। তো এখানে এখন তুমি আমি বললাম কি সবসময় তুমি হচ্ছে
যেটা ছোট সেটারে Q1 ধরো। মানে প্রশ্নে তো তোমার বলে দিবে না যে Q1 এর চার্জ হচ্ছে ছোট চার্জ, এটা তো বলবে না। জাস্ট হচ্ছে বলবে কি 10, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 5। তুমি যেটা ছোট সেটারে 5 ধরো, মানে যেটা ছোট সেটারে Q1 ধরো। তাহলে তোমার সব সময় ক্যালকুলেশন, আমরা একটু পরে দেখবো যে একটা শর্টকাট আমরা নিয়ে আসবো, মানে একটা শর্টকাটে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা সব সময় ছোট চার্জটারে Q1 ধরবো, তাইলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এইখানে মনে করো যে এইটা হচ্ছে বড় চার্জ, এইটা হচ্ছে ছোট চার্জ। তো এই ক্ষেত্রে তুমি এইটারে Q1 ধরো আর এইটারে Q2 ধরো, কোনো সমস্যা নাই, কারণ তুমি মনে মনে কি করবা যে সব সময় ছোটটারে Q1 ধরবা। তো এই ক্ষেত্রে তুমি দেখবা কি যে মাঝখানে এটা যদি প্লাস হয় এটা মাইনাস হয়, এটা প্লাস আর মাইনাস এইরকম হইলেও হবে, এটা মাইনাস এটা প্লাস এরকম হইলেও হবে। মানে এই জিনিসটা কখন হবে, আমি যে আমরা আগে যেই জিনিসটা চিন্তা করছি সেটা হচ্ছে দুইটা বিপরীত চার্জের জন্য সত্য। দুইটা বিপরীত চার্জ, এইটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, ম্যাটার করে না, কিন্তু দুইটা অবশ্যই বিপরীত চার্জ হইতে হবে। তো দুইটা বিপরীত চার্জের জন্য মাঝখানে কখনো প্রাবল্য সমান পাওয়া, মানে মাঝখানে কখনো প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না। তো কখন প্রাবল্য শূন্য পাওয়া যায়, শুধুমাত্র এই অঞ্চলে। আর এই অঞ্চলটা কোন অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে ছোট চার্জের পাশের অঞ্চল। ঠিক আছে, ছোট চার্জের পাশের অঞ্চলে তুমি সবসময় প্রাবল্য শূন্য পাবা, এই অঞ্চলে পাবা না। যদি কেন পাবা না সেটা যদি আগের মতো করে তুমি চিন্তা করতে পারবা যে ছোট আর বড়, আমরা যে একটু আগে যে চিন্তাটা করলাম সেইভাবেই তুমি এইখানে অ্যানালাইসিস করে দেখতে পারবা যে এই অঞ্চলে কখনো প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না। শূন্য মানে কি, আসলে দুইটার মান কখনোই সমান হওয়া সম্ভব না, জাস্ট এই অঞ্চলে হবে। তার মানে তুমি এইখান থেকে একটা জিনিস জানলা, সেটা কি, সেটা হচ্ছে প্রাবল্য কখন শূন্য হইতে পারে, ছোট চার্জের পাশের অঞ্চলে। ছোট চার্জটা যদি এই পাশে থাকে তাহলে এই অঞ্চলে, ছোট চার্জটা যদি এই পাশে থাকে তাহলে এই অঞ্চলে। তো এখন আমরা একটু সামনের দিকে আগাই। তার মানে আমরা আমাদের হচ্ছে টোটাল 4টা কেস আলোচনা করতে হবে। 4টা কেসের মধ্যে প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে প্রাবল্য কোথায় শূন্য হবে। এই শূন্য কোথায় হবে সেটার মধ্যে 2টা কেস আছে, একটা হচ্ছে ভিন্ন চার্জ, আরেকটা হচ্ছে সমান চার্জ। আচ্ছা, ভিন্ন চার্জ আর একটা সমান চার্জ না, একটা হচ্ছে ভিন্ন ধর্মী চার্জ, একটা হচ্ছে মানে ভিন্ন ধর্মী চার্জ মানে হচ্ছে একটা প্লাস হইলে আর একটা মাইনাস, আরেকটা হচ্ছে সেম চার্জ, তার মানে হচ্ছে দুইটাই প্লাস অথবা দুইটাই যদি মাইনাস হয়। তো আমরা হচ্ছে এই জিনিসটা আলোচনা করছি যে শূন্য কখন হবে, এইটার মধ্যকার দুইটা ভিন্ন চার্জ নিয়ে আমরা কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমরা একটু যদি আমরা আগের স্লাইডে দেখি, যদি আমরা প্রাবল্য সমান বানাইতে চাই তাহলে আমাদের কি হইতে হবে, EA এবং EB দুইটা জিনিস সমান হইতে হবে। EA আর EB সমান হইলে Q1 ভাগ B প্লাস X হোল স্কয়ার সমান কি হবে, Q2 ভাগ X স্কয়ার। তার মানে Q1 ভাগ B প্লাস X হোল স্কয়ার সমান হচ্ছে Q2 ভাগ X স্কয়ার। জিনিসটা সমান হইতে হবে। আর এইটা কি সমান হয় আসলে? তো সমান হয় না, আমরা তো এটা তুলনা করছিলাম, এটা কি হয় না, সমান হয় না। সমান হয় কখন, সমান হয় হচ্ছে তোমার, তার মানে আমরা সমান পাবো হচ্ছে Q1 ভাগ X স্কয়ার সমান হচ্ছে Q2 ভাগ B প্লাস X হোল স্কয়ার। আর এই জিনিসটা কখন, এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। আর এই পাশের মানে Q1 মানেই কি আমাদের ছোট চার্জ, আর Q1 এর পাশের কোনো একটা বিন্দুতে আমার কি হবে, আমার হচ্ছে দুইটা প্রাবল্যের মান সমান পেয়ে শেষ পর্যন্ত হচ্ছে শূন্য পাওয়া সম্ভব। আর শেষ পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে Q1 থেকে X দূরে যদি হয় তাহলে শেষ পর্যন্ত আমার দুইটা প্রাবল্য, মানে প্রাবল্য দুইটার যে লব্ধি প্রাবল্যটা আসলে কি হবে, একটা হচ্ছে এই দিকে কাজ করতেছে আর একটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধিটা কি হবে, একটা জিনিস মাইনাস হচ্ছে আরেকটা জিনিস সমান সমান কি হবে, শেষ পর্যন্ত আমার লব্ধি প্রাবল্যের মান কত, শূন্য। আর এটা শূন্য লিখে শেষ পর্যন্ত কি করতে পারি, দুইটা জিনিসের সমান বানাই দিতে পারি। আর সমান বানাই দিলে 1/4 ওগুলো সব কাটা যাবে, কাটা গিয়ে শেষ পর্যন্ত এইরকম একটা এক্সপ্রেশন থাকবে, তার মানে এইটার এটা সমান। তো এইটার এটা যদি সমান হয় তাহলে তোমার হচ্ছে শেষ পর্যন্ত এখানে চাই দরকার কি, দরকার হচ্ছে এই x এর মানটা কত। x এর মানটা বের করে আমরা একটু মানে সহজভাবে বের করার চেষ্টা করি। b প্লাস x হোল স্কয়ার আছে, নিচে হচ্ছে x স্কয়ার, এটারে এই পাশে নিয়ে গেলাম,
এই পাশে থাকে কি Q2 ভাগ Q1, পরে এখানে লেখা যায় কি এটা হচ্ছে D প্লাস X ভাগ X, আর এখানে কি লেখা যায় Q2 ভাগ Q1, এখান থেকে লেখা যায় হচ্ছে D ভাগ X প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে Q2 ভাগ Q1 বা D ভাগ X সমান হচ্ছে রুট Q2 ভাগ Q1 মাইনাস 1। তো এখান থেকে শেষ পর্যন্ত তুমি হচ্ছে X এর জন্য একটা এক্সপ্রেশন পাইলা, যে উল্টায় দাও, উল্টায় দিয়ে নিচে পাঠায় দাও, উল্টায় দিয়ে নিচে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত রুট Q2 ভাগ Q1 মাইনাস 1। তাহলে X এর জন্য এই ফাইনাল এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো, কিন্তু মনে রাখলেও এটা জাস্ট হচ্ছে যদি অবজেক্টিভ থাকে কোনো জায়গায় তাহলে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর তা না হলে তোমার আবার প্রমাণ করে ম্যাচ করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের 4টা কেসের মধ্যে একটা কেস, যখন আমাদের কোনো একটা আচ্ছা। তো এখন আমরা আরেক সামনের দিকে আগাই। তো আমরা যে জিনিসটা চিন্তা করছিলাম, যে আমরা বলছিলাম কি আমাদের টোটাল হচ্ছে 4টা জিনিস আলোচনা করতে হবে। 4টা জিনিসের মধ্যে প্রথম জিনিসের মধ্যে 2টা জিনিস থাকবে। এইটা হচ্ছে শূন্য কখন হবে, প্রাবল্য কখন শূন্য হবে, আর এটা হচ্ছে প্রাবল্য কখন সমান হবে। আর শূন্যের জন্য আমাদের 2টা জিনিস নিয়ে চিন্তা করতে হবে। একটা হচ্ছে ভিন্ন ধর্মী চার্জ, একটা প্লাস আর একটা মাইনাস, অথবা প্লাস মাইনাস আর কি, দুইটা আলাদা। আর এইখানে হচ্ছে কি হবে, 2টা সেম চার্জ, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। এটা একইভাবে সমানের জন্য আমাদের 2টা জিনিস আলোচনা করতে হবে। তো আমরা হচ্ছে প্রথম জিনিসটা শেষ করছি, যে 2টা ভিন্ন ধর্মী চার্জ যদি হয় তাহলে প্রাবল্য কোথায় সমান হয়। আমরা পাইলাম কি, আমরা পাইছি যে ছোট চার্জটা যেই দিকে থাকবে সেই দিকের কোনো একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হইতে পারে। এখন আমরা দেখব যে দুইটা যদি সেম চার্জ হয়, দুইটা সেম একই রকমের চার্জ হয়, তাহলে কোথায় প্রাবল্য শূন্য হইতে পারে। একই রকম ভাবে আমরা চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটা এখন সেম চার্জ চিন্তা করব, হয় প্লাস হয় অথবা মাইনাস। একইভাবে আমরা মনে করি একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, আর আমার মনে করি প্রথমে দুইটাই হচ্ছে প্লাস চার্জ। দুইটাই যদি প্লাস চার্জ হয়, আমরা হচ্ছে 3টা অঞ্চল, আবার এ অঞ্চল, বি অঞ্চল, সি অঞ্চল, 3টা অঞ্চল চিন্তা করি। এ অঞ্চলে কি সমান মানে শূন্য হওয়া সম্ভব কিনা সেটা যদি চিন্তা করি, তো এই এখানে একটা বিন্দুতে যদি চিন্তা করি, এই বিন্দুতে এ চার্জ, এটা কি প্লাস, এই প্লাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে, বাইরের দিকে। বি চার্জ, বি চার্জও প্লাস, মানে বি চার্জের জন্য প্রাবল্য এই দিকে, বাইরের দিকে। মানে দুইটাই একই দিকে কাজ করতেছে, তার মানে এদের লব্ধি কি হবে না, কখনো শূন্য হবে না। কিভাবে সি অঞ্চলে যদি চিন্তা করি, এদিকে আরেকটু এদিকে, কারণ দুইটাই প্লাস, তাহলে সি অঞ্চলেও কি হবে না, কখনো প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না। যদি বি অঞ্চলের কথা চিন্তা করি, বি অঞ্চলে এ চার্জের জন্য এই দিকে, বি চার্জের জন্য এদিকে, তাহলে এইখানে কি হইতে পারে, সমান হইতে পারে, দুইটার ভ্যালু সমান হইতে পারে, মানে দুইটার ভ্যালু সমান হয়ে শেষ পর্যন্ত লব্ধিটা শূন্য হইতে পারে। তো এই জন্য, আর এইখানে তো কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে একটি অঞ্চল, তার মানে এই অঞ্চলে সমান হবে এটা নিশ্চিত। এখানে আমরা জাস্ট হচ্ছে চিন্তা করে মানে ক্যালকুলেট করবো যে সমান হইলে শেষ পর্যন্ত ভ্যালু গুলা কেমন হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার আমি সবসময় ডিরেকশন নেওয়ার সময় সবসময় ছোট চার্জ যেটা সেটা থেকে নিব। আপাতত ছোট চার্জ কে, ছোট চার্জ মনে করি যে Q1 আমার ছোট চার্জ, তাহলে ছোট চার্জ থেকে আমি ধরি যে x দূরত্বে আমি প্রাবল্য শূন্য পাচ্ছি। তাহলে x দূরত্বে যদি প্রাবল্য শূন্য হয়, তাহলে এইটা যদি p বিন্দু হয়, তাহলে এই EA আর EB দুইটা জিনিস সমান। বিন্দুর জন্য at p পয়েন্ট, তো এই EA আর EB যদি সমান হয়, তাহলে 1/4 যদি কেটে দেই, তাহলে শেষ পর্যন্ত থাকে কি Q1 ভাগ x স্কয়ার, আর ওইখানে হচ্ছে Q2 ভাগ p মাইনাস x হোল স্কয়ার। এখন যদি আমরা এইটারে নিয়ে আগাই, তাহলে এখানে কি ধরনের এক্সপ্রেশন পাওয়া যায় একটু দেখি। তোমার এখান থেকে ওই একই রকম, কিন্তু জাস্ট একটা মাইনাসের পার্থক্য থাকবে হয়তো। d ভাগ x হোল স্কয়ার ভাগ x স্কয়ার সমান হচ্ছে
Q2 ভাগ Q1 বা B মাইনাস X ভাগ X পুরোটার স্কোয়ার নিয়ে এরপর হচ্ছে রুট করে ওই দুই পাশে রুট করি, তাহলে Q2 ভাগ Q1 বা B ভাগ X মাইনাস 1 সমান হচ্ছে Q2 ভাগ Q1, তো B ভাগ X সমান হচ্ছে রুট Q2 ভাগ Q1 প্লাস 1। শেষ পর্যন্ত X এর মান কি পাওয়া যায়? X এর মান হচ্ছে Q2 বাই Q1 প্লাস 1। তো আমরা এই যে 2 নাম্বার কেসটা যখন আলোচনা করছিলাম যে দুইটা সেম চার্জ, তো সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম? দুইটা প্লাস নিয়ে কাজ করছিলাম। এখন যদি দুইটা মাইনাস নিয়েও কাজ করি তাইলেও দেখবো আমরা একই জিনিস হয়। দুইটা যদি মাইনাস চার্জ হয়, এখানেও মাইনাস এখানেও মাইনাস, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখি যে এই অঞ্চলে কি হয়। এই অঞ্চলে একটা বিন্দু যদি এই অঞ্চলে যদি একটা বিন্দু চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে এ চার্জের জন্য কি হবে? প্রাবল্য এ এর দিকে, বি চার্জের জন্য প্রাবল্য হচ্ছে বি এর দিকে, কারণ কি দুইটাই মাইনাস। মাইনাসের ক্ষেত্রে কি হয়? প্রাবল্য হচ্ছে মাইনাসের দিকে হয়। এবার সি অঞ্চলে যদি একটা বিন্দু চিন্তা করি, সেই বিন্দুতে কি হবে? একই রকম হবে, দুইটাই কি হবে? এই দিকেই হবে, কারণ সবসময় মাইনাসের জন্য প্রাবল্য মাইনাসের দিকে, তার মানে বি এর দিকে এ এর দিকে, তার মানে প্রাবল্য দুইটাই একই দিকে। কিন্তু মাঝখানের একটা বিন্দুতে যদি চিন্তা করি, এই বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে? এ চার্জের জন্য এ চার্জের দিকে, বি চার্জের জন্য বি চার্জের দিকে। তার মানে কি প্রাবল্যটা মাঝখানে কি হইতে পারে? শূন্য হইতে পারে। তার মানে এটা যদি সেম চার্জ হয়, প্লাস চার্জ হোক মাইনাস চার্জ হোক যাই হোক না কেন, তার জন্য প্রাবল্যটা কি হইতে পারে? মাঝখানের বিন্দুতে মানে বি অঞ্চলে শূন্য হইতে পারে। আর সেটার জন্য এক্সপ্রেশন শেষ পর্যন্ত আমার কিরকমই থাকবে। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত আমরা দুইটা কেস দেখে ফেললাম, ওই শূন্যের দুইটা কেস দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা সমানের দুইটা কেস দেখবো। তো সমানের দুইটা কেস দেখার সময় আমরা আসলে নতুন কোনো কিছু আবিষ্কার করবো না, নতুন দেখবো যে আমরা শেষ পর্যন্ত এক্সপ্রেশন একই রকমই থাকে। যে এক্সপ্রেশন এক্স এর জন্য যেই ভ্যালুটা সেটা দেখবো আমরা একই রকমই থাকে, আলাদা নতুন কিছু পাবো না। তো এখন আমরা দেখবো কি দুইটা প্রাবল্য কখন দুইটা বিন্দু এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু, তাদের দুইটা চার্জ আছে, একটা Q1 আর একটা Q2, তাদের জন্য কোথায় প্রাবল্য সমান হইতে পারে। তো এখন প্রথমে আমরা হচ্ছে ভিন্ন ধর্মী চার্জ নিয়ে কাজ করি, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো সমান হওয়ার জন্য ওই আগের অ্যানালাইসিসটাই আমরা করব। সমান হওয়া, প্রাবল্য সমান হওয়া মানে কি? প্রাবল্য সমান হওয়া মানে তাদের মান এবং দিক দুইটাই সমান হওয়া। কারণ হচ্ছে প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে প্রাবল্য সমান বলতে আসলে কি বোঝায়? মানও সমান হইতে হবে, দিকও এক হইতে হবে। তো শূন্য হওয়ার জন্য আমাদের কেস ছিল কি? আমাদের কন্ডিশন ছিল কি? কন্ডিশন ছিল দুইটা ভিন্ন দিকে হইতে হবে। কিন্তু সমান হওয়ার জন্য আমাদের কন্ডিশন কি? দুইটা অবশ্যই একই দিকে হইতে হবে। ঠিক আছে? তো একই দিকে হওয়ার জন্য আমরা প্রথমে ওই একই রকম ভাবে চিন্তা করি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই অঞ্চলে কি হবে? এই অঞ্চলে হচ্ছে এ চার্জের জন্য এই দিকে, বি চার্জের জন্য এই দিকে। তার মানে এই ক্ষেত্রে কি সমান হওয়া কখনোই সম্ভব না। কিভাবে? এইখানে যদি চিন্তা করি এ চার্জের জন্য এই দিকে, বি চার্জের জন্য এই দিকে, তার মানে এইখানেও সমান হওয়া কখনোই সম্ভব না। এখন মাঝখানের একটা বিন্দুতে যদি চিন্তা করি, তো এ চার্জের জন্য এই দিকে, বি চার্জের জন্য এই দিকে, তো এই ক্ষেত্রে কি হইতে পারে? সমান হওয়াটা সম্ভব। তার মানে মাঝখানের কোনো একটা বিন্দুতে সমান হইতে পারে। তাহলে মাঝখানের একটা বিন্দুকে আমরা ধরি x, এই বিন্দুতে সমান মানে মানে মাঝখানের একটা বিন্দুকে ধরি, বিন্দু মনে করি p, এই p বিন্দুটা হচ্ছে q1 থেকে x দূরে। আর q1 এর পরিচয় কি? q1 হচ্ছে সবসময় যেটা ছোট সেটার আমরা ধরবো q1। তো q1 থেকে যদি x দূরে থাকে তার জন্য প্রাবল্যটা হচ্ছে দুইটা প্রাবল্য সমান। তার মানে এখন দুইটা প্রাবল্য যদি সমান হয় তাহলে তাদের মান সমান হবে। আর দিকটা যে সমান এটা তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম, আমরা অ্যানালাইসিস করেই দেখছি যে দিক সমান। এই জন্যই তো আমরা এই অঞ্চলটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমরা দেখবো যে মান সমান যদি হয় তাইলে কি হয়? মান সমান হইলে কি হবে সেটা তো আমরা আগেই পাইছি না। যে মাঝখানের কোন এক বিন্দুতে যদি দুইটার মান সমান হয় তাহলে শেষ পর্যন্ত আমাদের এক্সপ্রেশনটা কেমন থাকে? আমরা এটা আলোচনা করছি না আগেই? এই মানটা কেমন থাকে? এই যে এরকম থাকে।
এটা কি মাঝখানের বিন্দুর জন্য না? মাঝখানের বিন্দুর জন্য এখন যে আমরা কাজ করছি, এখনো তো মাঝখানের বিন্দুর জন্য কাজ করছি, তাহলে শেষ পর্যন্ত আমরা x এর যে মানটা পাবো সেটা কি হবে? তাহলে x সমান এখানে কত হচ্ছে? x সমান হচ্ছে d ভাগ রুট q2 ভাগ q1 ছিল মাইনাস না প্লাস? প্লাস 1। তার মানে এইখান থেকে আমরা শেষ পর্যন্ত x এর মান এটাই পাবো। সেম ইকুয়েশন সেম, ক্যালকুলেশন সবই সেম, জাস্ট হচ্ছে তোমার হচ্ছে চিন্তা করতে হচ্ছে অন্যভাবে যে বললো আগে কি ছিল, মানে যদি প্লাস আর মাইনাস চার্জ থাকতো তখন আমরা কি করছিলাম, তখন যেটা করছিলাম সেটা হচ্ছে বললো কোথায় শূন্য হবে, তখন আমরা দেখছিলাম কি যেটা ছোট চার্জ সেটার পাশের কোন একটা বিন্দুতে কি হয়, প্রাবল্যটা শূন্য হয়। আর এখন আমরা কি করতেছি, প্রাবল্য কোথায় সমান হয়, তো তখন নাকি আমরা শূন্য হয় চিন্তা করছিলাম, তখন কি করছিলাম এই যে দুইটা ভিন্ন দিকে থাকবে তখন, তো সেইটার জন্য এক্সপ্রেশন একটা পাইছিলাম। আর ভিতরের দিকে যদি চিন্তা করি, মানে ভিতরের দিকে প্রাবল্য আমার এখন কি করতে হচ্ছে, সমান বানাইতে হচ্ছে। সমান বানানোর জন্য কি করতে হয়, ভিতরে হচ্ছে একই দিকে রাখতে হয়। আর একই দিকে রাখার জন্য আমরা ওই মাঝখানের কোন একটা পয়েন্টের জন্য প্রাবল্য শূন্য হওয়ার যে এক্সপ্রেশন ছিল সেইটার এক্সপ্রেশন আর প্রাবল্য সমান হওয়ার যে এক্সপ্রেশন দুইটা আসলে একই, মানে মাঝখানের পয়েন্টের জন্য দুইটার এক্সপ্রেশন কি সেম। একইভাবে আমরা দেখব বাইরের কোন একটা এক্সপ্রেশনের জন্য শূন্য হওয়ার যে এক্সপ্রেশন ছিল আর সমান হওয়ার যে এক্সপ্রেশন হবে সেই দুইটাও সেম। এখন যদি প্লাস আর এটা প্লাস এইটা মাইনাস না হয়ে এইটা মাইনাস এইটা প্লাস হয়, তার জন্য কি হবে, সেম এক্সপ্রেশন হবে। ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা মাইনাস এইটা প্লাস হইলে জাস্ট হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, যে এ চার্জের জন্য প্রাবল্য এইদিকে, বি চার্জের জন্য প্রাবল্য এইদিকে, দুইটা একই দিকেই থাকবে কিন্তু জাস্ট হচ্ছে ডিরেকশনটা তখন আলাদা হয়ে যাবে। এখন সেই যে আরেকটা জিনিস থাকতেছে তাইলে সেটা হচ্ছে এটা যদি আমার দুইটা বিন্দুর চার্জ যদি আমার একই রকম হয় তাইলে কি হবে, একই রকম হইলে তখন কিভাবে সমান হবে। দুটা চার্জ মনে করি যে এটা হচ্ছে Q1 এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস, তাহলে এই মাঝখানের অঞ্চলে যদি চিন্তা করি প্রাবল্যটা কেমন, এই Q2 চার্জের দিকে আর Q1 চার্জের দিকে, মানে মাঝখানে কি হবে না, মাঝখানে কখনোই প্রাবল্য সমান হওয়া সম্ভব না। প্রাবল্য এখানে কি হইতে পারে, শূন্য হইতে পারে, কারণ হচ্ছে প্রাবল্যের ডিরেকশন তো আলাদা, তার মানে প্রাবল্য তো সমান হবে না, কারণ প্রাবল্য সমান হইতে আমার কি করা লাগবে, ডিরেকশনও সেম থাকতে লাগবে। তো এই অঞ্চলে যদি চিন্তা করি তাহলে Q2 চার্জের দিকে Q1 চার্জেরও দিকে, তার মানে এই অঞ্চলে হইতে পারে। একইভাবে এই অঞ্চলে যদি চিন্তা করি Q2 চার্জের দিকে Q1 চার্জেরও দিকে, কারণ দুইটাই মাইনাস, তার মানে এই অঞ্চলে প্রাবল্য সমান হইতে পারে। তো প্রাবল্যের এই অঞ্চলে তো ডিরেকশন সেম, এই অঞ্চলেও ডিরেকশন সেম, তার মানে এখন আমার কি চিন্তা করতে হবে, মান নিয়ে চিন্তা করতে হবে যে দুইটা অঞ্চলেই কি সমান হবে কিনা। এখন যদি প্রাবল্যের মান তুলনা করি তাহলে Q1 যদি আমার ছোট চার্জ হয়, ওই আগের মতোই অ্যানালাইসিস করে আমি পাবো যে এই অঞ্চলে প্রাবল্যের মানটা সমান হওয়া সম্ভব না। প্রাবল্যের মানটা হচ্ছে Q1 চার্জ যেদিকে আছে বা ছোট চার্জটা যেদিকে আছে সেই দিকেই সমান হওয়া সম্ভব। আর শেষ পর্যন্ত তাহলে এই অঞ্চলে আমার প্রাবল্যটা কি, মান এবং দিক দুইটাই সমান হওয়া পসিবল। তো শেষ পর্যন্ত এই জন্য কি করবো, আমি হচ্ছে চিন্তা করবো যে এই বিন্দু থেকে x দূরের একটা বিন্দু কি, এই বিন্দু থেকে প্রাবল্যটা সমান। তো এখানে এখন জাস্ট মান নিয়ে যদি কাজ করি তাহলে শেষ পর্যন্ত x এর এক্সপ্রেশনটা কি পাবো, এই শূন্যের জন্য যে এক্সপ্রেশনটা পাইছিলাম সেটাই পাবো, রুট Q2 ভাগ Q1 মাইনাস 1, এরকম একটা এক্সপ্রেশন পাইছিলাম। এখন জাস্ট ওই একই জিনিসই পাবো। তাহলে এই যে চারটা জিনিস আলোচনা করলাম, এই চারটা জিনিস কি ঠিক মতো বোঝা গেল? মানে এই চারটা জিনিস কিন্তু প্যাচ যেন না লাগে, মানে একটু নিজে বাসায় আরেকবার নিজে করার চেষ্টা করবা, তাইলেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, আরেকটা বিষয়, ছোট একটা বিষয় আলোচনা করি, যে যদি আমরা এখানে কি চিন্তা করলাম যে সব সময় আমরা একটা কথা বলছি যে যেটা ছোট চার্জ সেটারে আমরা কি বলবো, Q1 ধরবো, তাই না? হ্যালো,
আমরা বলতেছিলাম যে আমরা সবসময় আমরা এই যে এক্সপ্রেশন গুলা যে আনলাম, এই এক্সপ্রেশন গুলার সময় আমরা সবসময় কি বলছি, যেটা ছোট চার্জ, সেই ছোট চার্জটারে আমরা কি বলবো, Q1 ধরবো। এই ছোট চার্জে Q1 ধরবো, যদি কি হয়, দুইটা চার্জ যদি সমান হয় তাইলে কি হবে? এটা একটা কথা না, যে দুইটা চার্জ তো সমান হইতে পারে। দুইটা চার্জ যদি সমান হয় তাইলে কি হবে, সেটা যদি আমরা একটু এক্সপ্রেশনের দিকে তাকাই, যে আমাদের তো দুইটা এক্সপ্রেশন ছিল, একটা এক্সপ্রেশন হচ্ছে দেখতে এরকম, আরেকটা কি ছিল, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। এই মাইনাসের ইকুয়েশনে দুইটা চার্জ যদি সমান হয় তাহলে এক্স এর মান কি ইনফিনিটি হয় না? দুইটা চার্জ যদি সমান হয় তাহলে কিউ1 আর কিউ2 মিলে 1 হবে, আর 1 - 1 0, তার মানে d/0 কি ইনফিনিটি। তার মানে এই দুইটা চার্জ যদি সমান হয় তাহলে ঝামেলাটা হইতেছে কখন, তখন নাকি আমার এই অঞ্চলে এই যে এক্সপ্রেশনটা, এইটা আসলে কার জন্য, এই যে মাইনাসের যে এক্সপ্রেশনটা, এই মাইনাসের এক্সপ্রেশনটা আসলে কার জন্য? মাইনাসের এক্সপ্রেশনটা হচ্ছে দুইটা বিন্দু এ আর বি, এটা হচ্ছে কিউ1, কিউ1 এর বাম পাশের কোনো একটা বিন্দুর জন্য এক্সপ্রেশন না? কিউ1 থেকে এক্স দূরের বাম পাশে একটা বিন্দুর জন্য এক্সপ্রেশন হচ্ছে x সমান হচ্ছে b ভাগ রুট q2 বাই q1 মাইনাস 1, এই এক্সপ্রেশনটা। আর এই ঝামেলাটা কখন হচ্ছে, যে x এর মান ইনফিনিটি হয়ে যাচ্ছে কখন, যখন নাকি q1 আর q2 দুইটা চার্জ সমান হচ্ছে। তো q1 আর q2 সমান হইলে কেন ইনফিনিটি হচ্ছে? কারণ হচ্ছে q1 আর q2 যখন সমান, তখন আমার আসলে কাকে সমান বানাইতে হবে, q1 ভাগ x স্কয়ার এবং q2 ভাগ প্লাস x হোল স্কয়ার, এই দুইটা জিনিসকে সমান বানাইতে হবে। কোন Q1 আর Q2 যদি সমান হয় তখন আমার কি হইতে হবে, d প্লাস x এবং x, এই দুইটা জিনিসের সমান হইতে হবে। কিন্তু x আর d প্লাস x তো সমান না, x এবং d প্লাস x কি কখনোই সমান হবে? সমান হবে না। মানে আমরা চিন্তা করতে পারি কখন সমান হবে, যখন নাকি x এর মান অনেক বেশি বা ইনফিনিটি। মানে মোট কথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কোনো সমান প্রাবল্যের বিন্দু অথবা শূন্য প্রাবল্যের বিন্দু যেইটাই হোক না কেন আমরা কখনোই আসলে পাবো না, এটা আসলে কি হবে, অসীমে অবস্থিত হবে। এটা কি বোঝা গেল? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার মাঝখানের যদি কোনো একটা বিন্দু থাকে, মানে মাঝখানের বিন্দুর জন্য এক্সপ্রেশনটা কি, জাস্ট প্লাস b ভাগ রুট q2 বাই q1 প্লাস 1। এইটার ক্ষেত্রে দুইটা যদি সমান হয় তাইলে কি সমস্যা আছে কিনা? তাহলে তো কোনো সমস্যা নাই। কারণ কি? কারণ হচ্ছে তখন হচ্ছে দুইটা সমান, নিচে কি থাকবে, d/2। তার মানে দেখা যাবে যে যদি দুইটা চার্জ সমান হয় তাহলে ঠিক মধ্যবিন্দুতে আমার কি হবে, প্রাবল্য যদি শূন্য নিয়ে কাজ করি তাহলে শূন্য হবে, সমান নিয়ে কাজ করি তাহলে সমান হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে সমান, দুইটা চার্জ যদি সমান হয় তাহলে মাঝখানের বিন্দুর জন্য কোনো ঝামেলা নেই, কিন্তু হচ্ছে এই বিন্দুটার জন্য ঝামেলা আছে। মানে এই বিন্দুর ক্ষেত্রে কখনোই আসলে দেখা যাবে সমান পাওয়া সম্ভব না। সমান যদি তারপরে যদি চিন্তা করি তাহলে আসলে অসীমে পাওয়া সম্ভব। এই শূন্য প্রাবল্যের যে বিন্দুটা, সেই বিন্দুটাকে কখনো কখনো নিস্পন্দ বিন্দু বলা হয়, এটা বইতে হয়তো পাবা। এই বিন্দুতে প্রাবল্য শূন্য, সেই বিন্দুটারে বলে নিস্পন্দ বিন্দু। কোন একটা বিন্দুতে যদি প্রাবল্য শূন্য হয় তাহলে সেই বিন্দুটারে বলে নিস্পন্দ বিন্দু। এটা কখনো কখনো মানে শূন্য প্রাবল্যের কথা না বলে বলবে যে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে।